ইসরায়েলের সাথে সম্পর্কের প্রশ্নে মুসলিম বিশ্বে একটা নতুন মেরুকরণের ইঙ্গিত দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশ যেন ইসরায়েলের ব্যাপারে তাদের বৈরী অবস্থান নমনীয় করছে। সংযুক্ত আরব আমিরাত এখন ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে চুক্তি করছে। সৌদি আরবও অলিখিত একটা সম্পর্ক তৈরি করেছে, এমন কথাই শোনা যায়। ইসরায়েলের সাথে সম্পর্ক, বাংলাদেশের অবস্থান কি, তাই জানাবো আমাদের আজকের ভিডিওতে। ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সব মুসলিম রাষ্ট্রই এখনও জোরালো সমর্থন অব্যাহত রেখেছে, কিন্তু তা সত্ত্বেও কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিবেচনা করছে। সর্বশেষ সুদান থেকে এরকম কথা শোনা গেছে। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনি বিরোধে বাংলাদেশের অবস্থান একেবারে স্পষ্ট। ফিলিস্তিনিদের স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশ বলিষ্ঠ অবস্থান নিয়েছে একেবারে শুরু থেকেই। বাংলাদেশের এই অবস্থানে যে অদূর ভবিষ্যতে কোনো পরিবর্তন আসবে তেমন সম্ভাবনা একেবারেই দেখছেন না বিশ্লেষকরা। তাদের মতে এর কারণ যতটা না আন্তর্জাতিক, তার চেয়ে অনেক বেশি বাংলাদেশের জনমত এবং অভ্যন্তরীণ রাজনীতি। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শুরুর দিকে যে কয়েকটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেছিল, তার মধ্যে ছিল ইসরায়েল। 1972 সালে 4 ফেব্রুয়ারি ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেছিল। তখন স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার লিখিতভাবে ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান করেছিল। সেই অবস্থানের পেছনে মূল বিষয় ছিল ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সদ্য স্বাধীন বাংলাদেশের সমর্থন। 50 বছর পরেও ইসরায়েল প্রশ্নে বাংলাদেশের সেই অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। গত 5 দশকে বাংলাদেশের রাজনীতি যেদিকে গড়িয়েছে, সেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের প্রশ্নে পরিস্থিতি এখন আরও বেশি প্রতিকূল হয়ে উঠেছে বলেই মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশের ক্ষেত্রে মূল কারণটা হচ্ছে রাজনৈতিক, আর এই রাজনৈতিক কারণটা হচ্ছে প্যালেস্টাইনকে ইসরায়েলের স্বীকৃতি না দেয়া, এবং তারা মনে করছে ইসরায়েল সেখানে অবৈধভাবে প্যালেস্টাইনের ভূমি দখল করে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। এর পাশাপাশি আরেকটি কারণ হচ্ছে যেহেতু ইসরায়েল একটি ধর্মভিত্তিক রাষ্ট্র, ফলে বামপন্থীরা এবং যারা সেকুলার রাজনীতি করে বাংলাদেশে, তারাও চায় না যে এই ধরনের একটি রাষ্ট্রের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক স্থাপন হোক। সমস্ত কিছু মিলে যেই রাজনৈতিক বৃত্তে অবস্থান করুক না কেন, কোনো সরকারই বাংলাদেশে এই বৃহৎ জনগোষ্ঠীকে খেপিয়ে ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্ক স্থাপন করতে চায়নি। এই ধারা এখনও অব্যাহত আছে। বাংলাদেশি পাসপোর্টধারীদের বিশ্বের একটি দেশেই যাওয়া নিষেধ, সেটি ইসরায়েল। পাসপোর্টে সেটি স্পষ্ট করে লেখা আছে। 70-এর শেষে এবং 80-র দশকে বাংলাদেশে অনেক তরুণ ফিলিস্তিনদের স্বাধীন রাষ্ট্রের জন্য ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধেও গিয়েছিল। সেই সময় ঢাকার রাস্তায় ফিলিস্তিনদের সমর্থনে ইসলামপন্থী বিভিন্ন দল বা সংগঠনের মিছিল ছিল নিয়মিত ঘটনা। বাংলাদেশের মানুষের মাঝে ইসরায়েল বিরোধী আবেগ খুবই জোরালো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলাফুর ইয়াসমিন মনে করেন, বাংলাদেশে কখনো ঐক্যমত না হলে একক কোনো নেতৃত্ব ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক করতে চাইলে সে নেতৃত্বকে বড় রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। আমাদের সকলের একটা সেন্টিমেন্ট আছে ফিলিস্তিনের প্রতি, সেজন্য আমি মনে করি ইসরায়েলের সাথে কিছু করতে হলে একটা জাতীয় ঐক্যমত দরকার। আর কোনো একক নেতৃত্ব যখন এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে, সেটা কিন্তু সেই নেতৃত্বের জন্য দেশের অভ্যন্তরে খারাপ হতে পারে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ এখন সরকারে রয়েছে। এই সরকার এখন ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়তে নারাজ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, কোনো রাজনৈতিক ঝুঁকি বা সমস্যা তাদের সরকারের বিবেচ্য বিষয় নয়। তাদের সরকার নৈতিকতার জায়গা থেকে ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে রয়েছে এবং থাকবে বলে তিনি উল্লেখ করেছেন। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই বা তার অব্যতির পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব পরিষ্কারভাবেই বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে এই কথাটি বলেছেন যে, আমরা ফিলিস্তিনের জনগণের পক্ষে আছি, আমরা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আছি। এই নীতিতে আমরা বিশ্বাস করি। সেই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশের সাথে ইসরায়েলের সম্পর্কবিহীন যে পথ চলা, সেটা অব্যাহত থাকবে। আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আরেকটি বড় দল বিএনপি বিভিন্ন সময় বাংলাদেশ শাসন করেছে। এই দুই প্রধান দলের বাইরে রয়েছে অনেক ইসলামপন্থী দল, যারা বিভিন্ন ধারায় বিভক্ত। তবে ইসরায়েল ইস্যুতে আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন বামপন্থী দল বা এই ইসলামপন্থীদের অবস্থানে কোনো পার্থক্য নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বাংলাদেশের কোনো দলই ইসরায়েলের সাথে সম্পর্ক চাইবে না বলে তিনি মনে করেন। ফিলিস্তিনকে নিয়ে বাংলাদেশের যে কমিটমেন্ট, সেটা হচ্ছে ফিলিস্তিনের যে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা সংগ্রাম, তাকে বাংলাদেশের সব রাজনৈতিক দল সবসময় সমর্থন করে এসেছে। সেখানে ইসরায়েলের যে ভূমিকা ছিল, সেই ভূমিকাকে সব দলই সবসময় নিন্দা জানিয়েছে। এখানে কোনো দল বা কোনো সরকার আলাদা কোনো অবস্থান নেয়নি। দক্ষিণ এশিয়াতেও বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়া অন্য দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে সম্পর্ক করেছে। প্রতিবেশী দেশ ভারতের পক্ষ থেকে ইসরায়েলের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়টি দৃশ্যমান হচ্ছে।
ইসরায়েলের বর্তমান রাজধানী জেরুজালেম থেকে ভারতীয় একজন সাংবাদিক হারিন্দার মিশ্র বলেছেন, ইসরায়েল বাংলাদেশের স্বীকৃতি পেলে গুরুত্বের সাথে স্বাগত জানাবে, কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক করে ইসরায়েল কি অর্জন করতে চায়? এমন প্রশ্নে হারিন্দার মিশ্র বলেছিলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি পেলে তা ইসরায়েলের বৈধতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় একটি মাত্রা যুক্ত হবে। এছাড়া অর্থনৈতিক চিন্তা থাকতে পারে বলে তার ধারণা।